আবিব জুড়ে সাইরেন, আকাশ জুড়ে আগুনের ফুলকি। মধ্যরাতের আগেই ইসরায়েলের রাজধানী ও প্রধান শহরগুলো যেন পরিণত হয় এক একটি যুদ্ধক্ষেত্রে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যায় আগুনের গোলা, বিস্ফোরণের ঝলকানি। যুদ্ধাবস্থা যেন তীব্র রূপ নেয় রাজধানী জুড়ে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে শুক্রবার রাতেই অপারেশন ট্রু প্রমিস 3 চালায় তেহরান। পাল্টা জবাবে জ্বলে ওঠে ইসরায়েলের বেশ কয়েকটি শহর। ইরানের সঙ্গে ইয়েমেনের হুথি বাহিনীও যুক্ত হয়েছে বলেও তথ্য পাওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। আর ইরানের পাল্টা হামলার নিশানায় ছিল ইসরায়েলি সামরিক অবকাঠামো। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত 3টি পৃথক ধাপে ইরান শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে, যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও রামাল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে প্রায় 150 থেকে 200 ক্ষেপণাস্ত্র আকাশে উড়েছে। এর মধ্যে একাংশ প্রতিহত করা গেলেও বহু স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী। সাইরেনের তীব্র শব্দে ঘুমহারা হয়ে পড়ে ইসরায়েলের নাগরিকরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল ও বেসামরিক এলাকায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ। জরুরি সেবাদানকারী বাহিনী তড়িৎ গতিতে উদ্ধার অভিযানে নামে। ইসরায়েলি প্রশাসন রাজধানী অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের বাংকারে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই হামলা ছিল আত্মরক্ষামূলক। ইরানে শীর্ষ সামরিক কমান্ডার ও বৈজ্ঞানিক হত্যার ঘটনায় চুপ থাকা সম্ভব ছিল না। তারা দাবি করে এই জবাব কোনো সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রীয় আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া। Supporting Israel today is supporting war crimes. Last night, the Israeli regime, the most dangerous and terrorist regime in the world. এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও হামলা চালায় ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও কিছু রাজনৈতিক কেন্দ্রের আশপাশে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, টার্গেট ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশপাশ। তবে ইরান জানায়, হামলায় শীর্ষ নেতাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের পাল্টা হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী আশ্রয় নেন নিরাপত্তা বাংকারে। তবে নেতানিয়াহুর অবস্থান সম্পর্কে এখনও রয়েছে অস্পষ্টতা। টাইমস অব ইসরায়েলের জেরুজালেম পোস্ট সহ বিভিন্ন ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, নেতানিয়াহু দেশ ছেড়ে গ্রিসের অ্যাথেন্সে অবস্থান করছেন। Which is freedom. In the past 24 hours, we've taken out top military commanders. যুক্তরাষ্ট্রের পক্ষেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে ওভাল অফিসে জরুরি বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে। সূত্র মতে, বৈঠকে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় এবং আরব সাগরে নৌবহর মোতায়েন নিয়েও আলোচনা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তার চরম লঙ্ঘন। তিনি হুঁশিয়ার দেন, যেসব দেশ এই অভিযানে সমর্থন দিয়েছে তাদেরও ফল ভোগ করতে হবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধি ড্যানি টানন জাতিসংঘকে বলেন, ইরান ছিল পরমাণু অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে। কূটনৈতিক ব্যর্থ হওয়ায় আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তার দাবি, এই হামলা ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ। সংঘাতের এই পর্যায়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই লড়াই কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয়, বরং তা সহজে রূপ নিতে পারে পূর্ণমাত্রার মধ্যপ্রাচ্য সংঘাতে।